ইলেকশনে দাঁড়াইয়া বিধানসভা এমএলএ হওয়ার পর আমি অনারিয়াম নিয়ে বাড়ি বসে থাকবো, এই এমএলএর লোভের জন্য আমি এখানে আসি না। পরিষ্কার কথা, আমি বিজেপি ছেড়ে ত্রিপুরা উঠাতে আসি। আমাদের এখানে আমি সবার নাম যদিও কইছেন, আমাদের বয়স্ক নেতৃত্বরা আছে, ওনাদের থেকে আমি রাজনীতি শিখছি। ওনারা আমাদের রাজনীতিক গুরু। এখানে অমর চাকমা থেকে শুরু করে প্রবীণ নাগরিক এই এলাকার সবার থেকে সিনিয়র। এখানে যারা যারা আছে, আমাদের জগদীশ দা, পিউলাল দা, এখানে আরো আমাদের যারা বড় জনরা আছে, আমাদের এখানে আরো অন্যান্যরা, আমি সবার নাম বলবো না, সময়ের সংকীর্ণ কারণে, সময় একটু শর্ট। অন্য জায়গাতে যাইবার পরে আমাদের ইলেকশনের বিষয় নিয়ে আবার এসডিএম অফিসে যাইতে হইব, ইলেকশন এজেন্ট কে হবে, আমাদের যে বিভিন্ন কাগজপত্রগুলি এটা দেখতে হইব, এবং জয়নিংও একটা সভা আছে। এইবার নির্বাচন হচ্ছে আমাদের যে গত 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আমরা লই আইছি একটাই কারণ, না একটাই কারণ, আমিও বিজেপি আসলাম। আমি এই হলের মধ্যে সভা করছে, ময়নামা বাজারের মধ্যে সভা করছে, সলিতা বাজারে জনসভার মাধ্যমে মাইক্রোফোনে আওয়াজের মধ্যে কইছে কি বিজেপি আমরা আগামী দিনে সরকার পরিবর্তন করব, চলো পাল্টাই। এই বিজেপি সরকার আইলে বা চাংমারা কয় বিজেপি সরকার এলে মালে আমি ব্যাগ কোনি পূরণ করি। কিন্তু অনেক কিছু প্রতিশ্রুতি দিছে, একটা প্রতিশ্রুতিও পূরণ হয়েছে না। আমি নিজেই প্রতিশ্রুতি দিছি, কিন্তু এই হচ্ছে এখন এই 5 বছরের মধ্যে যে জায়গাতে রাস্তাঘাট, 5 বছরের মধ্যে যে রাস্তা করার কথা আসলে ব্ল্যাকটপ, এখন এলাকাতে রাস্তাঘাট নাই, পানীয় জলের সুবিধা নাই, ইলেকট্রিক ফ্রি দেওয়ার কথা ছিল, এখন কোম্পানি বানাইয়া বিল না দিলে মানুষের বাড়িঘর থেকে জিনিসপত্র গাড়ি তুলিয়া লইয়া যায়। হ্যাঁ, রেগার মজুরির কথা তো আপনারা জানি, রেগার মজুরি 340 টাকা এখনো হয়েছে না, এখন আরো কমছে। রেগা ফ্রি দেওয়ার কথা যারা বৃদ্ধ মা বাবার আরে ইতারে এখন দিনে 2 বার ফুটু তোলা ইত্যাদি ইত্যাদি। কর্মচারীরা সপ্তম বেতন কমিশন, বুড়া বৃদ্ধ বিধবা বিকলাঙ্গ ভাতা 2000 টাকা কথা কইয়া 8 মাস যারা ভাতা পায় না, ইলেকশনের জন্য ভূতের রাজনীতি করছে, তারা 4 মাসের টাকা দিছে, ভাতা পায় না 6 মাস 7 মাস ধরিয়া, এখন 3 মাসের ভাতা দিলে 6000 টাকা পাইছে। হে কয় আমি ভাতা পাইছি, এবার বেশি পাইছে। আসলে তোমার টাকা, আপনাদের টাকা আরো আটকায় রয়েছে। এটা আমরা গ্রামে গঞ্জে প্রচার করতে হইব। বিজেপি মানুষের জন্য কিচ্ছু করে না। এই কারণে এইবার আরো উল্টা আমাদের যারা ভোট দিয়া এই সরকার লই আইছে, ভোট দিয়ে আমরা যে এমএলএ বানাইছে তাদের হাত থেকে আমরা প্রত্যাহার হইছে। সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে আমাদের ন্যায্য অধিকার থেকে শুরু করে আমাদের বিভিন্ন এলাকা উন্নয়ন থেকে শুরু করে শুধু সবকা সাথ সবকা বিকাশ কইয়া আজকে এমএলএ মন্ত্রী বিকাশ হয়েছে। একমাত্র বিজেপির নেতার মধ্যে আমি একজন বিকাশ হয়েছি না, বাকি সব নেতা মন্ত্রী বিকাশ। তাদের ঘর বাড়ি বিল্ডিং, গাড়ি মালিক, গুড়া মালিক, বুঝছিনি? এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা সবকা সাথ সবকা বিকাশ না, এটা আমাদের এলাকারে বিনাশ করছে। এই বুবাগ্রার আমাদের প্রদীপ বিক্রম মানিকর যে লাস্ট ফাইট, এই লাস্ট ফাইটে আমরা জিতমু এবং জিতের হাসিল অবশ্যই হইমু। এবং আগামী 16 তারিখের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে অনেকেই কয় আমাদের প্রার্থী আইছে, আমাদের যে বিধানসভার ক্যান্ডিডেট আইছে। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত আমি ক্যান্ডিডেট না, আমি আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে, এবং আপনারা এখানে অনেকে সিনিয়র ত্রিপুরা মুথা কার্যকর্তারা আছে, দীর্ঘদিন ত্রিপুরা মুথা ওয়ারিয়ার্সরা আছে, আপনারা এখানে দীর্ঘদিন বিভিন্ন সমাজের মানুষ, আপনারা বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আপনারা একত্রিত হয়ে যেভাবে কাজ করছে, এবং সেটাও আমি ধন্যবাদ জানানো আমার অবশ্যই দরকার। আমি ধন্যবাদ জানাই। অত বছর আপনারা যে এই যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে লড়াই করে এই দলটারে এই জায়গাতে যে পোষানো, এটা আপনাদের সবার অবদান আছে। তবে যাই হোক, আমি প্রথমে আপনাদের কাছে, সবার কাছে আমি পরিষ্কার বলতে চাই, আমি এখানে কোনো যে বিজেপি, আপনারা সবাই জানেন আমি বিজেপির এমপি ছিলাম, বিজেপি ছাইড়ে আজকে ত্রিপুরা মুথাতে আইছে, এবং ত্রিপুরা মুথা আপনারা দীর্ঘদিন আমার আগে এই দলটাকে করছে, এবং এই দলের মধ্যে আমি আজকে প্রতিনিধি হয়েছেন, এবং আপনাদের সমর্থনে তে বিভিন্ন সমস্যার সমাধান থাকতে পারে দলের মধ্যে। আমরা একই পরিবারের সদস্য, আমি কেউর উপরে কোনো রাগ প্রতিঘাত কোনো কিচ্ছুই নেই। আমি চাই আমরা আগামী যে বিধানসভা নির্বাচনে আমরা সবাই, পাহাড়ি, বাঙালি, মুসলিম, মাইনরিটি এবং চাকমা, ত্রিপুরা, রিয়াং, দেববর্মা, আমরা সবাই মিলিয়া, একসাথে মিলিয়া, আমরা এক পরিবারের এক মায়ের ছেলে সন্তানের মতো করে মিলিয়া আমাদের জিত একটাই, কি জিত? পার্টি আমরা যে করি, আমরা কেউ ব্যক্তিগত শত্রু না। আমরা এই পার্টি লইয়া কেউর ফ্যামিলির সঙ্গে, কেউর পরিবারের সঙ্গে আমরা কেউ ব্যক্তিগত শত্রু না। পার্টি কেউর সঙ্গে চিরস্থায়ী না, চিরবন্ধু না। এটাই প্রমাণ। আমি গত এডিসি নির্বাচনে বিজেপি, আজকে এখানে আইয়া বিধানসভার
প্রার্থী হইয়া দাঁড়াইছে যে আপনাদের ক্যান্ডিডেট হইয়া তিপ্রামুথার ক্যান্ডিডেট। তাইলে আজকে আমি বিজেপি থেকে আইয়া আমি আজকে এখানে প্রার্থী হইতে পারে। আজকে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দেখো, আজকে তৃণমূল থেকে গিয়া সিপিএম এ প্রার্থী হইতে পারে, সিপিএম থেকে আইয়া যদি অন্য দলে প্রার্থী হইতে পারে, তাইলে আমরা আমাদের এই তিপ্রামুথা যারা মুসলিম বাঙালি চাকমা আছে আমাদের মধ্যে কোনো না কোনো কারণে মতানৈক্য থাকতে পারে, এইগুলি এটা চিরস্থায়ী না, আপনারা আমার চির শত্রুও না। তাই আমি আশা করব আগামী দিনে আমরা এই জিতগুলি, আমরা এই যে চ্যালেঞ্জগুলি হাসিল করতে পারবো। এই বিধানসভা নির্বাচন আমরা শুধু এখানে আমি হংস ত্রিপুরা মার্ডার হয়েছে, রক্ত ঝরছে, আজকে সিপিএম কংগ্রেসে এগোইয়া ইলেকশনে লড়ছে তো এটা বাস্তব কথা। তো তাহলে তুমি আমার দলে আছে, আপনারা আমার দলে আছে, আমার ফ্ল্যাগ ধরিয়া হয়তো বা আমার ব্যক্তিগতভাবে হইতে পারে, কিন্তু আমার দল তারে তো তুমি ভালো পায়। তাহলে আমি এই দলের প্রতিনিধি, আমার দায়িত্ব থাকতেইব আপনারা সবাই আমার পরিবারের সদস্য, আমার দলের মেম্বার, এবং আগামী দিনে আপনাদের সমস্ত অধিকার এই এলাকার যে ময়নামা এলাকার যে সেক্টরগুলি যত নেতা আছে আমাদের চাকমা ত্রিপুরা বাঙালি সমস্ত নেতৃত্বরা আপনাদের কথা মতো আগামী দিনে এই এলাকার বিধায়ক কাজ করবো। পরিষ্কার কথা, আমি আজকে এখানে দাঁড়াইয়া কইয়া গেছি, কেউ বঞ্চিত হইত না, আমি বিজেপির ক্যান্ডিডেট না, এখন আমি বিজেপির ক্যান্ডিডেট না। বিজেপি ক্যান্ডিডেটে আপনারা ভোট দিয়া আপনারা যে রেজাল্টটা পাইছে, এবং আজকে আমি 100%-এর মধ্যে 100% কথা দিয়া যামু, এইভাবে কখনো হইতো না। আজকে এখানে সবাই সাক্ষী আছে, যদি এইভাবে হয় বিধানসভার এমএলএ হওয়ার পরে আমাদের এখানে যারা গার্জিয়ানরা আছে, আমাদের অভিভাবকরা আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন যে আপনাদের কথা লইয়া এই বিধায়ক বাবুকে আমরা এমএলএ তৈরি করলাম, এই এমএলএ আপনি এখন ব্যবস্থা করুন, অতটুক আমি কথা দিলাম। তাইলে যাই হোক, আপনারা আমার পরবর্তী সময়ে আরও অনেক কিছু বিষয় নিয়ে সাংগঠনিক আমরা কীভাবে প্রিপারেশন নিব, ইলেকশন কীভাবে চলবো, আগামী দিনে ভোট কীভাবে হইব, পোলিং এজেন্ট কে হইব, এই বিষয় নিয়ে আমাদের নেতৃত্বরা দেখবেন। আর আগামী দিনে কীভাবে কোন বুথে কীভাবে আমরা কি করা যায় এটা আমি জানি না। আমার ব্লক কমিটি আছে, জেলা কমিটি আছে এবং ইলেকশন কমিটি আছে, ওনারাই এই বিষয়গুলি দেখবেন। আমার দায়িত্ব আপনারা যখন কয় আমাদের ক্যান্ডিডেট এখানে আইতে হইব, যতটুকু পারে আপ্রাণ চেষ্টা করবো। আর আপনারা একটা জিনিস আমি মাপ নিতে চাই আপনার কাছে, ক্ষমা প্রাপ্তি। কোনো সময় আপনারা আমার ফোন করতে পারে, কিন্তু আমার বিভিন্ন কারণে এখন আমার এখানে এই যে দাঁড়াইতে আমার 3, 4, 5টা কল আছে, আমি তিবা দিয়ে অফ করে রেখে দিয়েছি, হয়তো বা ওই সময় আমি রিসিভ নাও করতে পারে। তাই আপনারা চিন্তা করেন না যে আমার এমএলএ বই এগুলি বিধানসভা প্রার্থী নিয়ে আমার ফোনও রিসিভ না করে, যেভাবে কথা শুনছে মাফ করবেন। এখন এখান থেকে নামলে আরও 2জন কল করবো, এখন যদি রিসিভ করে তার সঙ্গে আমি কোনো কারণে ইমার্জেন্সি কথা 5 মিনিটে আলোচনা করতে পারে। আজকে আপনারা আমি কই, আজকে এই যে এই পর্যন্ত এখন কয়টা বাজে, এই টাইমের মধ্যে আমার এখানে প্রায় যদি গপ দিলে অন্য মানুষের মতো গপ দিলে 2000-এর উপর কল আছে, এবং প্রায় 150 জনের সঙ্গে আমি কথা। এখন ওই যে আরো বাকির সঙ্গে কথা কইতে গেলে আমি জায়গার বই আর 4 ঘন্টা কথা কইতে, তাইলে আমি মিটিং করতে পারতাম না। পরিষ্কার কথা, আমার সঙ্গে যারা আছে এখানে আমলদারে ফোন করেন, আমার এখানে আমার যারা এখানে আছে, জগদীশ দা, পিউলাল দা, এখানে যারা নেতৃত্ব সেক্টরের নেতারা আছে, তাদের সঙ্গে কথা কইলে সব কিছু আমার সঙ্গে কথা কইছে এটা মনে করো। এই যে পরিস্থিতি, এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদের দীর্ঘ বছর এই এলাকার পাহাড়ি বাঙালির মধ্যে একটা সম্পর্ক, চাকমা ত্রিপুরার মধ্যে সম্পর্ক। এখানে আমাদের অমল চাকমা আছে, আমি জাতপাট এখানে করি না, এই অমল চাকমার নেতৃত্বে তাদের আমলের মধ্যে আমরা এই এলাকার চাকমা ত্রিপুরা পাহাড়ি বাঙালি কত জন চাকরি দিছে। এই 5 বছরের মধ্যে বেকারের কর্মসংস্থানের কথা কইয়া একজনও চাকরি পাইছেনি কেউর বাড়িতে কই আরো মিস কলের কথা কইয়া চাকরি দিব বলে, মিস কল তো নাই, নট রিসিভেবল হইয়া গেছে। তাইলে এই বিজেপি পার্টিরে আমরা আগামী দিনে সঠিক সময় একটু খুব শর্ট, আপনারা হয়তো বা মনে করতে পারে আমাদের ক্যান্ডিডেট আছে না, আমি ক্যান্ডিডেট না, কিন্তু কইয়া দিলাম আজকে আপনারা আমার ক্যান্ডিডেট বানাইছে, আপনাদের দলে আমি প্রতিনিধি হয়েছি, এবং আগামী দিনে আপনাদের বুথে আমি এমএলএ হইব। তাইলে আমি বলবো আপনারা সবাই আমাদের ক্যান্ডিডেট, আমরা সবাই মনে করতে হইব আমি ক্যান্ডিডেট, আপনারা ক্যান্ডিডেট। আপনারা যদি ভোট দিয়া যদি আমাকে জিতায়, তারপরে আমি এই বিধানসভার বিধায়ক হইতে পারবো। তাইলে বিধায়কের দায়িত্ব থাকতে হইব যে আমরা আগামী দিনে কোনো জাত পাত ধর্ম বর্ণ না করে আমরা একসাথে, যে আমাদের পূর্বপুরুষে যেভাবে আমরা চলছে, আমাদের অমল চাকমা তাদের নেতৃত্বে, এই যে আমাদের এখানে আছে আর অন্যান্য নেতৃত্বরা তাদের যে বেশে, যেমন আমাদের এলাকাতে আছে অর্জুন মণি কারবারি, এখানে আছে আমাদের মদন জিথু,
তাদের যে আমলে আমাদের এই অমল জিতু তারার আমলে যেভাবে আমরা একটা একতা আমাদের যে ইউনিটি আমাদের একটা যে মিলন এই মিলনগুলি আস্তে আস্তে কই জানিয়ে গেছে আমরা তো গয়া পাইতেছে না এখন একদম 14 হাত জলের নিচে পড়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি চাই আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের বুথে যাতে আমরা এই বিধানসভার এলাকাতে আপনারা সবাই হাসি মুখ আমরা ফোটাতে পারি, আমরা বিজয় মিছিল করতে পারি, এই জয়গুলি আমরা হাসিল করতে পারি। আমাদের বুবাগ্রারে কেউ বা মনে করতে পারে আমাকে বালা নাও পাইতে পারে, আমি কই আমারে ভোট দিও না। আপনারা দয়া করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে বুবাগ্রা আমাদের প্রদ্যুৎ বিক্রম মানিক আমাদের অমল চাকমা যে জিতুকে আপনারা ভোট দিবেন, পরিষ্কার কথা। কাজে আমি বলবো আমিও ফিট এমন কোনো কথা কইতাম না। মানুষের জন্ম যদি মানুষের মাঠ পেট থেকে যখন জন্ম নেয় সবার দোষ গুণ থাকতে পারে, কিন্তু ভুল মানুষে করে ভুল আবার মানুষই সংশোধন করে। কাজে নিজেদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। অনেকে কয় আমার এমএলএ যদি আগামী দিনে তৈরি হয় আমরা তার বিরুদ্ধে এই কথা বসে আমরা বঞ্চিত করবোই। আমার কোনো কিছুই আমার মধ্যে নাই, পরিষ্কার কথা। আজকে কথা দিলাম আমার মধ্যে যতই ইয়া হোক এটা ঘরের ভিতরে। যদি আমি সিপিএম এর সঙ্গে মারামারি করে আমাদের কল সেন্টার আছে বা এখানে ওই জায়গাতে যাতে আপনারা যোগাযোগ করে। এই কারণে দেখো কোনো কারণে ফোন রিসিভ না করলেও আপনারা খারাপ পাবেন না। আমি এই বিধানসভার ছেলে, আমি এই এলাকার মানুষ, আমি অন্য বিধানসভা থেকে ইলেকট্রো রুট ট্রান্সফার করে এখানে আইছি না, কিন্তু আপনাদের সঙ্গে যদি আপনারা ভোট দেওয়া বিধায়ক হয় না হোক বা আমরা তো সারা বছর এখানে থাকবো। আমি এই এলাকার ছেলে, আপনারা কোনো চিন্তা করার কোনো কারণ নাই। কেউ যে মন সুতো হইয়া যারা এখনো বাড়ি করে আছে যে আমরা পছন্দ কিছু লাগতো না, আপনারা মনে করবেন আমার বাড়ির ছেলে একজন প্রার্থী, আমাদের এই এলাকার ছেলে, গরিব ছেলে, আমি ধনী না কিন্তু আমিও জমিয়া ছেলে, আপনাদের মতো গরিব। তাইলে আপনারা এই বিশ্বাসটুকু রাখবেন। আশা করব আপনারা আমাকে আশীর্বাদ করবেন। সবাই মিলিয়া আগামী দিনে আমরা এই সেক্টর বা সারা বাজার ওয়াইজ সেক্টর ওয়াইজ আমরা বিজয় উৎসব করব, আপনাদের সঙ্গে সবার সঙ্গে আনন্দ উপভোগ করব, এই আশাটুকু আমি রাখলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার।